আজকে যিনি আমাদের মাঝে সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন, পরম শ্রদ্ধেয় ভান্তে তার ব্যক্তি জীবনে একদিন যখন বান্তের সাথে বসে আলাপ করছিলাম, বান্তে একজন মনীষীর কথা বলেছেন। আমার মনে হয় পরম শ্রদ্ধেয় ভান্তে গত বছর বা তার আগের বছর তার সাথে দেখা করেছেন। তিনি হলেন যে আমাদের দালাই লামা। তো দালাই লামা সম্পর্কে পরম শ্রদ্ধেয় ভান্তে অনেক উক্তি করেছেন। আজকে ওনার একটি বই আছে, রিয়ন্ড রিলিজিয়ন। এই বইয়ের আঙ্গিকে দুই একটি কথা বলতে চাই। আমাদের সেই দালাই লামা তিনি কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত, যিনি বুদ্ধের সেই মৈত্রীর বার্তা প্রচার করে থাকেন এবং বুদ্ধের সেই মৈত্রীর বার্তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে পিস, যেটাকে আমরা শান্তি বলে থাকি। তো সেই শান্তির বার্তা প্রচারকারী দালাই লামা, যাকে বিশ্বের মধ্যে অনেকেই অনুসরণ করে, পরম শ্রদ্ধেয় ভান্তে বলেছেন, আমার এখনো মনে আছে যে আমি দালাই লামার সাথে দেখা করে অনেক আনন্দিত। তো আমাদের সেই দালাই লামার বইয়ের মধ্যে তিনি সুখের তিনটি ভিত্তির কথা বলেছেন, অর্থাৎ আমরা কিভাবে সুখী হতে পারি, সেখানে তিনি তিনটি ভিত্তির কথা বলেছেন। সেগুলোর সাথে আমি প্রথমে যে গাথাটি বুদ্ধের ভাষণ করেছি, একদম পুরোপুরি আমরা দেখি সেই গাথার সাথে মিল রয়েছে। সেখানে দালাই লামা বলেছেন, যিনি সম্পদ প্রাপ্ত, যথাযথভাবে সম্পদ প্রাপ্ত, তিনি সুখী হন। দ্বিতীয় যেটি বলেছেন, যিনি নিরোগী থাকতে পারেন, তিনি সুখী হন। তৃতীয় যে বিষয়টি বলেছেন, যার মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ, বুদ্ধের ধর্ম দর্শন মতে যেটাকে আমরা কল্যাণ মিত্র বলে থাকি, যার মধ্যে কল্যাণ মিত্রের গুণাবলী বিদ্যমান থাকবে, তিনি সুখী হন। তাহলে এখানে দালাই লামা তিনটি কথা বলেছেন। একটি হচ্ছে যে সম্পদ, দ্বিতীয়টি হচ্ছে যে নিরোগী থাকা, তৃতীয়টি হচ্ছে যে কল্যাণ মিত্র গুণাবলী যার মধ্যে থাকবে তিনি। এই তিনটি গুণাবলী যার মধ্যে থাকবে তিনি সুখী হতে পারবেন। তো আসলে সত্যিকার অর্থে তিনি তো বুদ্ধের ধর্মকে অনুসরণ করেন। সে কারণেই দালাই লামা, আমি যতটুকু জেনেছি দেখেছি, তিনি এমন করে বলেছেন, আমার জীবনের শুরুটাই হচ্ছে যে ধর্মচর্চা দিয়ে, কিন্তু বিশ্বের মধ্যে অগণিত মানুষের সাথে আমার দেখা হলো, অনেক পণ্ডিত বলুন এবং সে সাথে অনেক জ্ঞানী বলুন, অনেক রাষ্ট্রপ্রধান বলুন, অনেক মনীষী বলুন, সকলের সাথে কিন্তু আমার দেখা হয়। এই দেখার মাধ্যমেই আমি যতটুকু বুঝি, এই পৃথিবীর মাঝে জগৎ পূজ্য মহাকারণিকেও বুদ্ধের পথ সকলেই কিন্তু অনুসরণ করতে চায়। এবং কি তিনি এটা বলেছেন, আমি যখন পশ্চিমা বিশ্বের মধ্যে যাই, আমি সরাসরি বুদ্ধকে কেন্দ্র করে কখনো ধর্ম প্রচার করি না। বিষয়টি একটু ভেঙে বলি কিভাবে আমাদের সেই দালাই লামা কথাটা বলেছেন। সেটি হচ্ছে যে দালাই লামা কথাটা বলার অনেকগুলো কারণ আছে, যে বুদ্ধকে সরাসরি কেন্দ্র করে তিনি কখনো ধর্ম প্রচার করেননি। তবে বুদ্ধের যেই সত্য পথগুলো রয়েছে, উত্তম পথগুলো রয়েছে, মূলত সেগুলোকে কেন্দ্র করেই তিনি ধর্ম প্রচার করেন। যেমন করে আমি যদি বলা হয়, কোনো মানুষ তিনি যদি প্রাণী হত্যা না করেন, কোনো মানুষ তিনি যদি চুরি না করেন, যেটাকে আমরা অদত্ত বস্তু বলে থাকি, কোনো মানুষ তিনি যদি মিথ্যা কামাচার না করেন, তিনি যদি মিথ্যা ভাষণ না করেন, তিনি যদি সুরা জাতীয় মাদক দ্রব্য গ্রহণ না করেন, তাহলে তার পথ তো এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো আমাদের দালাই লামা তিনি এই মূলত বুদ্ধের যে নির্দেশিত পথ,
সেগুলোকে কৌশলতার সাথে তিনি প্রচার করে থাকেন। কিন্তু এমন করে বলেন না যে একদম বিভিন্ন ধর্ম যাজককে আমরা দেখি, দেখা যায় আমি এখানে গিয়েছি না, আমার ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে, নচেত সমস্যা হবে। এইভাবে কিন্তু আমরা দেখি আমাদের মহাকারণিক বুদ্ধ তিনি ধর্ম প্রচার করেনি, বরং চেষ্টায় জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি যেখানেই গিয়েছেন তার মধ্যে যেই অনন্ত গুণরাশি বিদ্যমান ছিল, দেখা যায় সেই গুণরাশির টানেই সকলেই বুদ্ধের কাছে এসে প্রবজ্জিত হয়েছেন, উপসম্পদা প্রাপ্ত হয়েছেন। কেউ বুদ্ধের ধর্ম শ্রবণ করে শ্রোতাপন্ন হয়েছেন, সক্রিয়গামী হয়েছেন, অনাগামী হয়েছেন, অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছেন। তো ধর্মপিপাসু দায়ক দায়িক উপাসক উপাসিকে বৃন্দা, এখানে সম্পদের কথা যদি বলতে হয়, দেখুন একটি হচ্ছে যে লৌকিক সম্পদ, আরেকটি হচ্ছে যে লোকোত্তর সম্পদ। লৌকিকভাবে যদি বলা হয়, এখানে আমরা শাস্ত্রের মধ্যে অনেক ধরনের সম্পদ দেখতে পাই। যেমন ধরুন এখানে স্থাবর সম্পদের কথা বিদ্যমান রয়েছে, জঙ্গম সম্পদের কথা বিদ্যমান রয়েছে, অঙ্গসম সম্পদের কথা বিদ্যমান রয়েছে, অনুগামী সম্পদ অথবা অনুগামী নিধির কথা বিদ্যমান রয়েছে। তবে যেই বিষয়টি বলা বাহুল্য, বুদ্ধের সেই নীতি নৈতিকতা আদর্শপূর্ণ ধর্মের মধ্যে বিরাজমান থেকে আমি সকল সম্পদকে সাথে রেখে অন্যতম একটি উত্তম সম্পদকে যদি আমি পাশে রাখতে পারি তাহলে জীবন সুন্দর হয়। তো সেই অন্যতম সম্পদ কি? সেটি হচ্ছে যে অনুগামী নিধি। পুণ্যের মাধ্যমে আমাদের যেই পুণ্যাবি সংস্কার উৎপন্ন হয়, মূলত সেটাই আমাদের সুখ প্রদান করে। যেমন কালকে পরম শ্রদ্ধেয় ভান্তে কুমিল্লাতে গিয়েছেন আমাদের পূজ্য উপসংগরাজ ভান্তে ধর্মরক্ষিত ভান্তের স্মরণ সভায়, এবং এর আগের দিনও একটা সঙ্গদানের মধ্যে পরম শ্রদ্ধেয় ভান্তে একটা কথা বলেছেন আমাদের সঙ্গরাজ ভান্তে, যেটা আমি সব সময় শুনে বড় ভান্তে যারা এই ধর্মদান করেন তাদের কথাগুলো খুব শ্রদ্ধান্বিত হয়ে শ্রবণ করি। ভান্তে এমন করে বলেছেন যে পাপ এবং পুণ্য দুটোই মূলত ভাইয়ের মতো। আমাদের সমাজের মধ্যেও আমরা আসলে অনেক সময় দেখি একই মায়ের ওরসজাত সন্তান, একই পিতার ওরসজাত সন্তান, কিন্তু তাদের মধ্যে অনেকের ভিন্নতা বিদ্যমান থাকে। দেখুন কেউ প্রবজ্জিত হয়, কেউ গৃহী জীবনে থেকেও শীলসম্পন্ন জীবন যাপন করে, আবার একই মায়ের ওরসজাত সন্তান হয়ে দেখা যায় কেউ অকুশলের দিকে ধাবিত হয়। তাহলে একই মায়ের সন্তান হওয়া সত্ত্বেও দুইজনের মধ্যে কিন্তু দ্বিমুখী দেখা যায় আচরণ। ঠিক তদ্রূপ পাপ এবং পুণ্য, যেটা মূলত আমরা সংস্কারের মাধ্যমে আবদ্ধ হয়ে যাই। এখন দেখা যায় যে পুণ্যাবী সংস্কারের মাধ্যমে আমরা সুখ লাভ করি, অপুণ্যাবী সংস্কার অথবা অকুশল সংস্কারের মাধ্যমেই মূলত দেখা যায় আমরা দুঃখ পাই অথবা কষ্ট পাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন পুদ্গলের জ্ঞান উৎপন্ন না হবে, তিনি কখনো এটা যে দুঃখ অথবা সেটা যে তার জন্য খারাপ হবে তিনি কিন্তু সেটা বুঝতে পারেন না। যখন জ্ঞান উৎপন্ন হয় তখনই বুঝতে পারে যে আমি যে অবিদ্যার সাথে আছি, আবিদ্যা পাচ্ছায় সাংকারা, অবিদ্যার কারণে যে আমার সংস্কার উৎপন্ন হবে, সুতরাং এটা থেকে আমাকে দূরে চলে আসতে হবে। সেই কারণে আমরা দেখি আমাদের সেই জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধ, যিনি অন্তিম জন্মে রাজকুমার সিদ্ধার্থ, তিনি এটা বুঝতে পেরেছেন যে আমি যে চারিদিক দর্শন করেছি, জরা দুঃখ দেখেছি, ব্যাধি দুঃখ দেখেছি, মরণ দুঃখ দেখেছি, এই যে তিনটি যে দুঃখ, এটা তো অবশ্যই আমাকেও সেদিকে ধাবিত হবে। সুতরাং এটা থেকে মূলত পরিত্রাণের উপায় কি সেটা আমাকে খোঁজ করতে হবে। তো সেই জন্যই আমরা যদি সেভাবে যদি খোঁজ করতে চাই, ওই যে আমাদের উত্তম সম্পদ, সেই অনুগামী নিধি অথবা অনুগামী সম্পদের দিকে ধাবিত হতে হবে, এবং এই অনুগামী নিধি সেটা পুণ্যাবী সংস্কার সম্পন্ন হতে হবে। অপুণ্যাবী সংস্কার সম্পন্ন হলে সেখানে দুঃখ পাবো, পুণ্যাবী সংস্কার সম্পন্ন হলে সেখানে আমরা কিন্তু সুখ লাভ করতে সমর্থ হব। এবং আরেকটি কথা যেটা বলতে হয় যে
সুস্থ পূর্ণ জীবন যাপন অথবা সুস্থতা লাভ করা, নিরোগী জীবন যাপন করা। দেখুন, আসলেই আমাদের বুদ্ধের যে ধর্ম সেটা হচ্ছে যে কার্য কারণ নীতি সম্পন্ন ধর্ম। আপনি যেই কর্ম করবেন আপনি ঠিক তদ্রূপ সেই ধরনের ফল পাবেন। যেমন ধরুন, বুদ্ধের প্রথম শীলের কথা যদি বলতে হয়, এই যে আমরা আমাদের জীবনের মধ্যেও দেখি, আমাদের পাড়া প্রতিবেশী অনেকের মধ্যে সেটা দেখা যায়। কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে, আবার দেখা যায় কেউ সুস্থ সবল হয়ে জন্মগ্রহণ করছে, কেউ স্বল্পায়ু হয়ে এই পৃথিবীর মাঝে বিরাজমান থেকে সকল আপনজন আত্মীয় স্বজন সকলকে কাঁদিয়ে চলে যায়। আবার দেখা যায় অনেকেই দীর্ঘায়ু জীবন যাপন করে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বিরাজমান থাকে। এটার একদম প্রধানত যেই কারণ সেটি হচ্ছে যে প্রাণী হত্যা। মূলত আমরা প্রাণী হত্যার পাশাপাশি কোনো প্রাণীকে যদি কেউ জন্মান্তরের মধ্যে অঙ্গহানিও করে, তাহলে দেখা যায় তার সেই অপূর্ণাবী সংস্কারের মাধ্যমে পরবর্তীতে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এবং জন্মান্তরে যারা দেখা যায় অধিক পরিমাণে প্রাণী হত্যা করে, তারা পরবর্তীতে খুবই অল্প আয়ু হয়ে জন্মগ্রহণ করে। তো সুতরাং সুস্থতা থাকার জন্য বুদ্ধ যেটা বলেছেন, সকল প্রাণীর প্রতি আমাদের মৈত্রী ভাবাপন্ন হতে হবে। যেমন করণীয় মৈত্রী সূত্রের মধ্যেই জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ বলেছেন, মাতা এতা নিয়াং পুত্রাং আয়ুষ্যা একা পুত্রা মানুরক্ষে এই ভাম্পি সভ্যা ভূতেষু মানসং ভাবায় অপরিমাণম। এমন করে বুদ্ধের বাক্যগুলো আমরা যদি বিচার বিশ্লেষণ করি, দেখুন একজন জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ, তিনি পৃথিবীর মাঝে সর্বোচ্চ মৈত্রীপরায়ণ ব্যক্তি মাতা এবং পিতাকে দেখেছেন। উপমার মধ্যেও সে মাতা এবং পিতাকেই তিনি কেন্দ্র করে এখানে বলেছেন, মাতা যেমন করে সন্তানকে প্রতিপালন করে, লালন পালন করে, মেত্তা করুণা মুদিতা উপেক্ষা এ চারি ব্রহ্মবিহার ভাবনা প্রদর্শন করে সন্তানের প্রতি, ঠিক তদ্রূপ সকল প্রাণীর প্রতি আমাদের সেভাবে মৈত্রীপরায়ণ হতে হবে। সুতরাং প্রাণীর প্রতি আমরা যদি মৈত্রীপরায়ণ হই, তাহলে কিন্তু দেখা যায় এই যে আমাদের নিরোগ থাকা, দীর্ঘায়ু জীবন লাভ করা, সেটা অনেকটাই আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং শেষান্তে যেটা বলেছেন আমাদের দালাই লামা, যে কল্যাণ মিত্র বলুন অথবা বন্ধুত্বপূর্ণ আচরণ বলুন, এটা আমরা অঙ্গুত্তরী নিকায়ের মধ্যেও দেখি। জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ তিনি সেখানে বলেছেন, এই পৃথিবীর মাঝে 3 ধরনের পুদ্গল অভাবপূর্ণ। এই 3 ধরনের পুদ্গলের অভাব কেন বলেছেন? প্রথম পুদ্গল জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের দর্শন বলুন অথবা তার জন্ম, যেটাকে আমরা সম্বোধি জ্ঞান লাভ বলি, সেটা অত্যন্ত দুর্লভ। কারণ একজন সম্যক সম্বুদ্ধ তিনি সম্বোধি জ্ঞান লাভ করার জন্য দেখা যায় সর্বনিম্ন 4 লক্ষাধিক অসংখ্য কল্পকাল তাকে পারমী পূরণ করতে হয়। সুতরাং এই পূরণ করার পরবর্তী সময়ে তিনি সম্যক সম্বুদ্ধ হিসাবে সম্বোধি জ্ঞান লাভ করেন, যেটা আমাদের রাজকুমার সিদ্ধার্থ তিনি লাভ করেছিলেন। এবং আমাদের দেখুন, এখন ইচ্ছা থাকলেও এই স্বল্প সময়ের মধ্যে আমরা একদম আমার বলুন অথবা সমাজের বলুন রাষ্ট্রের বলুন কোটি কোটি টাকা আমরা খরচ করলেও আমরা কিন্তু সম্যক সম্বুদ্ধের দর্শন পাব না, সেটা আমাদের দ্বারা সম্ভব না। কারণ তার কিছু নির্দিষ্ট কাল রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে। এবং এই সময়ের কারণেই জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধ প্রথম দুর্লভ হিসাবে তথাগত সম্যক সম্বুদ্ধকে বলেছেন। দ্বিতীয় যেই দুর্লভের কথা মহাকারণিক বুদ্ধ তিনি সেখানে বলেছেন, যে যারা ধর্ম প্রচারক, যাদেরকে আমরা মহান ভিক্ষু সংঘ বলে থাকি, তাদের দর্শন বলুন অথবা তাদের উৎপত্তি বলুন, সেটাও দুর্লভ। তো এখানেই একটি বিষয়, সেই দিক দিয়ে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধের সেই রূপকায় দেহ যদিও আমরা দর্শন করতে পারছি না, কিন্তু বুদ্ধ যেটা করে গেছেন সেটা আমাদের জন্য অত্যন্ত মহৎ কাজ। বুদ্ধ কি করে গিয়েছেন? বুদ্ধ সংঘ প্রতিষ্ঠা করে গিয়েছেন। পৃথিবীর মাঝে আমরা এমনও দেখি, এই সংঘ একদিন
কিন্তু দেখা যায় আমাদের থেকে হারিয়ে যাবে। সঙ্গের এই হারিয়ে যাওয়ার কারণে তখন আমাদের শত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও এই সঙ্গকে আর আমরা পাবো না। দেখা যায় শাস্ত্রের মধ্যে আমরা এমনও দেখি, কোনো রাজা তিনি ঢাক ঢোল পিটিয়ে বলবে যে আমাকে এমন কেউ কি আছে যারা আমাকে অন্তত একটি বুদ্ধের শব্দ শোনাতে পারবে, বুদ্ধের বাণীর শব্দ শোনাতে পারবে, কিন্তু কাউকে তখন সেই সময়ে পাওয়া যাবে না। তো সুতরাং সেই হিসাবে আমরা সৌভাগ্যবান যে এই বুদ্ধের প্রতিষ্ঠিত মহান সঙ্গ আমাদের মধ্যে এখনো বিরাজমান রয়েছে। আর শেষান্তে যেটি বলেছেন, যেটার কারণে এতটুকু বলতে বলতে আসা, সেটি হচ্ছে যে কল্যাণ মিত্রের সম্পর্ক করা অথবা কল্যাণ মিত্রের সাথে এই সম্পর্কে যাওয়া, সেটা অতীব দুর্লভ। কারণ আমরা দেখি মানুষের মধ্যে যখন কোনো কুশল ধর্মতা থাকবে না, তখন মানুষ কে কল্যাণ মিত্র কে অকল্যাণ মিত্র সেটা আর বুঝতে পারবে না। আমাদের মধ্যে এখনো কুশল ধর্মতা বিদ্যমান আছে বিদায় আমরা সেটা বুঝতে পারছি। কুশল ধর্মতা আছে বিদায় যেমন আজকে সেই জ্ঞাতির টানে আমাদের উপাসক সাধন বড়ুয়া এবং রুমা বড়ুয়া তারা আমাদের পূজ্য সঙ্গরাজ ভান থেকে এখানে নিয়ে এসেছেন। তো এটাই হচ্ছে যে মূলত কল্যাণ মিত্রতা। তো সেই দিক থেকে আজকে পরম শ্রদ্ধেয় ভান থেকে দেখার সাথে সাথে তিনি যেহেতু ব্যক্তি জীবনের সেই পণ্ডিত বৌদ্ধ মনীষী দালাই লামার তিনি যেহেতু সাথে দেখা করেছেন, সেই পণ্ডিতের দুই একটি কথা আমি বলেছি। সুতরাং আসলে তিনি যেহেতু একজন বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ মনীষী, সুতরাং দেখা যায় তিনি বুদ্ধকেই অনুসরণ করেন, বুদ্ধের সেই বার্তাটাই তিনি প্রচার করে থাকেন। যেগুলো বলেছেন সেগুলোই বুদ্ধের বার্তা। তো সেখানেই সে ধর্মপদের মধ্যে যেটি প্রথমে বলেছি, আরোগ্য পরমলাভা শান্তুটি পরমংদানাং বিশ্বাস পরময়াতি নির্বাণাং পরমং সুখং। নির্বাণ হচ্ছে যে পরম সুখ, নির্বাণ হচ্ছে যে পরম শান্তি। আজকে তারই ধারাবাহিকতায় এখানে সাধন বড়ুয়া এবং রুমা বড়ুয়ার পরিবারের মধ্যে যারা এই পরপারগত হয়েছেন তাদের সদ্গতি কামনায়, পাশাপাশি পরিবারস্থ যারা আছেন তাদের সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় এবং সৌজন্য বড়ুয়ার তার শুভ জন্মদিনকে কেন্দ্র করেই মহান সঙ্গকে আহ্বান করে যে দানাদি কর্ম সম্পন্ন করা হচ্ছে, পুণ্যাদি কর্ম সুসম্পন্ন করা হচ্ছে, মহান সঙ্গের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। আপনাদের সেই মনোবাসনা পরিপূর্ণ হোক এবং সকলের জয়মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের মহামান্য সঙ্গরাজ ভান থেকে আবারও অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করে, সঙ্গকে বন্দনা জ্ঞাপন করে আমি আমার ধর্মদান এখানে সমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।